বিকেলের নাস্তার জন্য বানাবো ফ্রেঞ্চ ফ্রাই, সেদ্ধ ডিমের মেয়োনেজ এবং কুরকুরে চিকেন ফ্রাই। আজকে এক ভিডিওতেই থাকবে তিনটা আইটেম। আমি যে ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে বানিয়েছি, আপনারা একইভাবে তৈরি করলে রেস্টুরেন্টের মতোই টেস্ট আসবে। মোটামুটি বড় সাইজের একটা আলু নিয়ে সেটাকে একটু পাতলাও না মোটাও না সেই সাইজের করে কেটে এবার আমি লম্বালম্বি করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজ করে নিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাইজ করে নিয়ে আমি একটা বাটিতে তুলে নিই। সবগুলোকে বাটিতে তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই সাইজ করে প্রত্যেকটা আলুকে কেটে নিয়েছি। এবার নর্মাল পানিতে ভালোভাবে পরিষ্কার করে আলুগুলো ধুয়ে নিতে হবে। আলুগুলোকে সম্পূর্ণ ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি। এবার দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা পানি এবং কয়েক টুকরো বরফ কুচি। এগুলো দিয়ে রেখে দেবো ডিপ ফ্রিজে 1 ঘন্টা বা আধা ঘন্টার জন্য। আমি যেহেতু তাড়াতাড়ি করব তাই আমি আধা ঘন্টায় রেস্টে রাখবো। আমি আধা ঘন্টার জন্য রেখেছি কারণ আমার ভিডিও বানানোর সুবিধার্থে আমি একটু তাড়াতাড়ি করে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে 1 ঘন্টা বা তার চেয়ে বেশি 2 ঘন্টাও রাখতে পারেন। যতটা বেশি রেস্টে রাখা যাবে ফ্রিজে ততটা ভালো হবে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো। ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য আলুগুলোকে ডিপ ফ্রিজে তুলে রেখে আমি চলে এসেছি মেয়োনেজ বানানোর জন্য। আজকে মেয়োনেজ বানাবো সেদ্ধ ডিম দিয়ে। কাঁচা ডিমের মেয়োনেজটা অনেকেই পছন্দ করে না, একটু বাসায় বানালে গন্ধ আসতে চায় এজন্য। প্রথমে দিয়ে দিলাম ব্লেন্ডারের জারে একটা সেদ্ধ ডিম, 2 চামচ চিনি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো তেল, 2 চামচ ভিনেগার এবং একটু পানি আর 1 চামচ গোলমরিচ। সবগুলো দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মেয়োনেজ। আপনারা দেখতেই পাচ্ছেন মেয়োনেজটা কি সুন্দর হয়েছে। প্রথমে একবার চেক করে নাড়াচাড়া দিয়ে নিয়েছি, তারপরে আবার ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে কমপ্লিটলিভাবে আমি তৈরি করে ফেলেছি আমার মেয়োনেজটা। একটা সেদ্ধ ডিম দিয়ে যে এতখানি মেয়োনেজ হবে আমার কল্পনাও করতে পারিনি। অনেক বেশি হয়েছে, এটা কয়েকটা আইটেমের সাথেই খাওয়া যাবে। মেয়োনেজটা বানিয়ে চলে এসেছি। ক্রিসপি চিকেন ফ্রাই বানানোর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ভিনেগার, হালকা একটু হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। লবণটার পরিমাণ একটু কম দিতে হবে কারণ সয়া সসে লবণ রয়েছে। এরপরে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। চিকেন ফ্রাই মাংসগুলো ভালোভাবে মেখে একটা পাশে রেখে দিলাম। এবার একটা বাটিতে হালকা 2 চামচ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, একটু গোলমরিচ, একটু মরিচের গুঁড়া এবং অল্প একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি ক্রিসপি চিকেন ফ্রাইয়ের কোটিং দিব। ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ঠান্ডা পানি থেকে তুলে একটা তাওয়ালের উপর রেখে একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি এখানে টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। টিস্যুর সাহায্যে মুছে নিলে কোনো গায়ে পানি থাকবে না। এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখানো যাবে না, উল্টে পাল্টে ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে ভাজতে চলে যাব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজার জন্য খুব বেশি সময় নেব না। তেলটাকে অনেক বেশি গরম করে তার মধ্যে ছেড়ে দিয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা কমপ্লিট হয়ে যাবে। কারণ এগুলো যেহেতু বরফে ছিল, এগুলো অনেকটাই সেদ্ধ সেদ্ধ ভাব চলে এসেছে। রেস্টুরেন্টে আমরা যখন ফ্রেঞ্চ ফ্রাই খেতে যাই তখন কখনোই আমরা দেখি না যে ফ্রেঞ্চ ফ্রাইকে কড়া করে ভেজেছে। তাই আমিও এখানে ফ্রেঞ্চ ফ্রাইকে কড়া করব না, হালকা করে ভেজে নিয়ে 3 মিনিটের মতো অপেক্ষা করে ভাজা কমপ্লিট করে সবগুলোকে তুলে ফেলবো। ফ্রেঞ্চ ফ্রাইটা যেই তেলে ভেজেছিলাম আমিও একই তেলে ক্রিসপি চিকেন ফ্রাইটাকে ভেজে নিব। প্রথমে ময়দার কোটিংয়ের ভিতরে একটাকে এভাবে দিয়ে খুব বেশি চেপে চেপে ময়দাটা লাগানো যাবে না, হালকা একটু চেপে চেপে লাগিয়ে এরপরে ঝাড়া দিয়ে যাতে গায়ে কোনো এক্সট্রা কোনো ময়দা না থাকে এভাবে ঝাড়া দিয়ে ভালোভাবে তেলের ভিতরে দিয়ে তেলের ভেতর চিকেন ফ্রাইগুলো দিয়ে আমি 4 মিনিটের মতো অপেক্ষা করব। এগুলো যেহেতু বোনলেস চিকেন তাই এগুলো হতে খুব একটা সময় নেবে না। আপনারা দেখতেই পাচ্ছেন এটা তেলের মধ্যেই দেখা যাচ্ছে এটা কি পরিমাণ ক্রিস্পি হয়েছে। এই সাইজের করে নেওয়ার একটাই কারণ, মোটামুটি ছোট করে নিলে এটা খেতেও ভালো লাগে আবার একটু ক্রিস্পি হয়। আমার ছেলে যেহেতু খুব ছোট, ওর সামনে ছোট ছোট জিনিস পরিবেশন করলে ওর আগ্রহ বেড়ে যায়। তাই আজকে আমি এই সাইজ করে চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি।
আমি এবার ঝাঁঝরি যেই ধরনের চামচগুলো থাকে ওগুলো থেকে তেল ছাড়িয়ে এভাবে চিকেন ফ্রাইগুলো তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর ক্রিস্পি দেখাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই এবং কুরকুরে চিকেন ফ্রাই আর মেয়োনিজটা আমার সম্পূর্ণ তৈরি। এবার আমি ছেলের সামনে পরিবেশন করার জন্য নিয়ে যাব। অবশ্যই আপনারা বাসায় এমনভাবে ট্রাই করবেন, খুব কম সময়ে 3টা জিনিস বানানো যায়, সময় লাগে কম, খাওয়াতেও হেলদি। বাইরে থেকে না এনে আমরা বাসায় এভাবে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই এবং মেয়োনিজটা তৈরি করতে পারি। আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।